সুপরিচিত, যে এর আগেও আরেকটা সংগঠনের সঙ্গে ছিলেন, সেই মানুষটাকে আমন্ত্রণ জানাচ্ছি, যে আমাদের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভাই। Assalamu alaikum. What is life? Can you define? কখন আমাদের জীবন শুরু হয়? মানে আমরা যখন ফার্স্ট ব্রিথ নেই জন্মের পর আমাদের লাইফ শুরু হয়, এবং আমাদের লাইফটা শেষ হয় যখন আমরা লাস্ট ব্রিথটা নিতে পারি। এই জন্ম এবং মৃত্যু ম্যাক্সিমামই হসপিটালে হয়, কিছু কিছু বাসাতেও হয়, কিন্তু ম্যাক্সিমামই হসপিটালে হয়। এই হসপিটালে কাজ করে ডক্টরস, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। আমরা যখন পেশেন্ট হিসাবে হসপিটালে যাই, যদি আমরা কোনো পেশেন্ট গিয়ে বলে আমার বুকে ব্যথা, ডক্টর তাকে একটা ইসিজি করতে দেয়। ইসিজির রিপোর্ট যদি ভালো আসে, ডক্টর সেই অনুযায়ী প্রেসক্রিপশন করে। একটা ইসিজি মেশিন ভালো আছে কি মন্দ আছে, এটা একমাত্র বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররাই জানে। সামটাইম আমরা ডক্টরসকে শেখাই, সামটাইম আমরা ডক্টরের কাছ থেকে শিখি। সো এই যে একটা প্রফেশন, এর যে বড় কোনো প্রফেশন আমার জানা মতে নাই। এরকম একটা প্রফেশনে আমরা যারা কাজ করি, ডেফিনেটলি এটা একটা গর্বের বিষয়। এটা একটা সোশ্যাল ওয়ার্কের মতো। এটার বেনিফিট আমরা ইহকালেও পাবো এবং পরকালেও পাবো আশা রাখি। আমরা ইউনাইটেড না, যে কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রফেশনের লোকজনকে আমরা একটু ইউনাইটেড করি, সবাই ঐক্যবদ্ধ হই। যার কারণে আজকের এই অ্যাসোসিয়েশন অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের শপথ অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের উপদেষ্টা এবং আপনারা যারা আসছেন এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করছেন, তাদের সবাইকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমি জেনারেল সেক্রেটারি হিসেবে সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অ্যাসোসিয়েশনের কিছু মটো আছে। আমরা সেফ, সাস্টেনেবল এবং কিছু ইনোভেটিভ প্রক্রিয়ায় যেন ড্রাইভিং ফোর্স হিসেবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করে, এটাই হচ্ছে আমাদের মটো। আমরা চাই মেডিকেল ইকুইপমেন্ট একটা ইফেক্টিভ ইউজ যাতে হয়, এইটার উপরে কাজ করতে। আমরা চাই আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে আমরা যাতে তাদের নলেজ শেয়ারিং বা নলেজ এক্সচেঞ্জের একটা প্রোগ্রাম ফ্রিকুয়েন্টলি করতে পারি, সো দ্যাট আমরা সিনিয়রদের কাছ থেকে শিখতে পারি, আবার আমরা আমাদের সাবঅর্ডিনেট বা জুনিয়রদেরকে আমরা কন্টিনিউয়াস মানে শেখার একটা প্রোগ্রামের মধ্যে থাকতে পারি। কারণ ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, আমাদেরকে এই নলেজ শেয়ারিং এবং নলেজ গ্যাদারিং এর মাধ্যমে আগে যেতে হবে। এবং যেই প্রফেশনে আমরা কাজ করি, এটা একটা নোবেল প্রফেশন, আমি যেটা বললাম যে এইখানে নলেজ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। সো আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রাম বা সার্টিফিকেশন, এই প্রোগ্রামগুলো আমরা কন্টিনিউ করব। পাশাপাশি আমাদের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আমার লিখিত বক্তব্য আছে, আমি যেগুলি পড়তেছি। প্রথমেই উন্নত চরিত্র গঠন এবং সততা ও ন্যায়পরায়ণতার দিকে আমরা খেয়াল রাখবো। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষার্থে আমরা কাজ করব। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের সচেতনতা বৃদ্ধি নিয়ে আমরা কাজ করব। বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়ামূলক কর্মকাণ্ড আমরা পরিচালনা করব। ইন্টার্নশিপ কোর্স আমরা চালু করব। পেশাগত ট্রেনিং কোর্স আমরা চালু করব। পেশাগত উন্নয়নের দিকে আমরা সর্বাত্মক খেয়াল করব। আমাদের এই প্রফেশনের প্রত্যেকটা মানুষকে বিভিন্ন আইনগত সহযোগিতার ব্যাপারেও আমরা কাজ করব।
সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ এ ব্যাকবোন অফ মডার্ন হেলথ কেয়ার টেকনোলজি। আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের দরকার হবে, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা যত পরিকল্পনাই করি এটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। ইউনিটি ইজ পাওয়ার, পাওয়ার কাউন্ট ফ্রম ইউনিটি। তো আপনারা সবাই কি আমাদেরকে সহযোগিতা করবেন? আমাদের এই প্রোগ্রামে প্রত্যেকের উপস্থিতিতে হওয়ার জন্য আমি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং যারা এই অর্গানাইজেশনটাকে এই পর্যায়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আমাদের অ্যাসোসিয়েশনের বাইরে বিভিন্ন উপদেষ্টা, প্রত্যেককেই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।